নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের ঢ্যাঁড়সের একটি রেসিপি করে দেখাবো। আপনারা বাড়িতে ঢ্যাঁড়সের নানা রকম রেসিপি তো ট্রাই করেছেন, তবে আমি বলবো একবার বাড়িতে এইভাবে ঢ্যাঁড়সের তরকারি বানিয়ে রুটি, লুচি কিংবা ভাত যে কোনো পদের সাথে খেয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে আলু আর ঢ্যাঁড়স দুটোই সমান মাপে কেটে নিতে হবে। এরপর দুই রকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি টমেটো কুচি আর আদা রসুন বাটা। এখন কড়ায় সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। আচ্ছা, ঢ্যাঁড়সের মধ্যে যে আঠালো ব্যাপারটা থাকে সেটা কম করার জন্য ঢ্যাঁড়স ভাজার সময় একটি পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দেব। এই পাতিলেবু দেওয়ার কারণে ঢ্যাঁড়সের মধ্যে থেকে স্লিপারি বা আঠালো ভাবটা অনেকটাই কমে যায়। আচ্ছা, এখন ঢ্যাঁড়সটাকে ঠিক এমনভাবে ভেজে নিতে হবে যাতে ঢ্যাঁড়সের রঙটা বদলে না যায়, আবার কাঁচাও না থেকে যায়। ঠিক 2 থেকে 3 মিনিট ঢ্যাঁড়সটা ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপর এই একই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। এখন আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা প্রায় 50% ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। কড়াই ফোড়নটা দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এটা 1 মিনিট ভেজে নিয়ে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই পেঁয়াজ কুচিটাকে এখন হালকা বাদামি করে ভেজে নেব। ঠিক এই রকম পেঁয়াজের রংটা বদলে এলে এই সময় স্কোয়ার করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তবে এই পেঁয়াজগুলো একদমই বেশি ভাজবো না, জাস্ট 30 সেকেন্ড নাড়াচাড়া করার পরেই ভেজে রাখা আলুটা এই সময় দিয়ে দেব। এখন ঠিক 2 থেকে 3 মিনিট সবকিছু একসাথে এইভাবেই ভেজে নেব। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দেব। এই টমেটোটাও পেঁয়াজের মতো একইভাবে স্কোয়ার করে কেটে নেওয়া আছে। টমেটো দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তা না হলে টমেটোটা পুরোপুরি গলে যাবে। টমেটোর শুধুমাত্র কাঁচা গন্ধটা কাটিয়ে নেওয়ার জন্য জাস্ট 1 থেকে 2 মিনিট এইভাবে ভেজে নেব। এরপর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর সবকিছু ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর এই জলটা খুব ভালো করে ফুটে গেলে ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেব।
তরকারির গ্রেভিটা ফুটে অনেকটাই কমে গেছে। এখন স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেব। তরকারিটা এখন রেডি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। খাবার সময় এই তরকারির পেঁয়াজগুলো যখন মুখে পড়বে, এর জন্য এই তরকারিটা খেতে একদম অন্যরকম লাগবে। আজকের এই ঘরোয়া সিম্পল রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর খুব তাড়াতাড়ি আমার ডেলিভারি অর্ডারের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে আজ এটুকুই, আবার চলে আসব অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।